পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি সাজেশন উত্তর নিয়ে আমি তোমাদের সম্মুখে উপস্থাপিত হলাম। দেখো এটি থাকছে তোমাদের সাজেশন উত্তর, আর এটি কিন্তু থাকছে তোমাদের ইউনিট 5। তোমরা জানো তোমাদের ইউনিট 5 রয়েছে, সেই ইউনিট 5 এর মধ্যেই রয়েছে তোমাদের দেখো পার্ট 2। আর এই পার্ট 2 এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এই দলীয় ব্যবস্থা থেকে থাকছে দেখো এখানে রয়েছে 2026-এ তোমাদের সেপ্টেম্বর পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান। আর এখানে তোমরা অবশ্যই আমি যা দিচ্ছি 100% কমন পাবে, তার কারণ দেখো প্রত্যেকটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিচার বিবেচনা করে এই কোশ্চেনগুলো তোমাদের তৈরি করা হয়েছে। দেখো ইউনিট 5, এই ইউনিট 5 এর মধ্যে পার্ট 2 এর আগে কিন্তু পার্ট 1 দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। আর বাকি যে ইউনিট 1, 2, 3 এবং 4 সেই ইউনিটগুলো কিন্তু দিয়েছি, তোমরা প্লেলিস্টেই পেয়ে যাবে। তো চলো, রয়েছে তোমাদের দেখো পার্ট 2 এর মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের প্রধান ভিত্তি কি। দেখো প্রধান যে বেস, সেই বেস বা বেসিক কি রয়েছে, উত্তর কিন্তু হবে মতাদর্শ, অর্থাৎ তোমাদের বি ইজ দা কারেক্ট আনসার। এরপরে কোয়েশ্চেন রয়েছে সেকেন্ড, রাজনৈতিক দলের প্রধান ক্যারেক্টার বা বৈশিষ্ট্য কি, উত্তর কিন্তু হবে দেখো নির্বাচনে অংশগ্রহণ করা, অবশ্যই এটাও ঠিক। এরপরে ক্ষমতা দখল, অবশ্যই ক্ষমতা দখল করার জন্য রাজনৈতিক ব্যক্তি রয়েছে। আর নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, নির্দিষ্ট কর্মসূচি অবশ্যই রয়েছে, উপরের সবগুলোই কিন্তু সঠিক, ঠিক আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 3-এ পার্ট থেকে পার্টিসেনশিপ। এই পার্টিসেনশিপ বা পক্ষপাতিত্বের অর্থ কি, দেখো এর অর্থ কিন্তু রাজনৈতিক দলের প্রতি আনুগত্য, অর্থাৎ তোমাদের রয়েছে সি ইজ দ্য কারেক্ট আনসার, রাজনৈতিক দলের প্রতি আনুগত্য, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ফোরে রয়েছে আমেরিকাতে ইউএসএ কোন ধরনের দলীয় ব্যবস্থা রয়েছে, দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পাঁচে রয়েছে ভারতে কোন ধরনের দলীয় ব্যবস্থা দেখা যায়। দেখো ভারতে কিন্তু বহু দলীয় ব্যবস্থা কিন্তু রয়েছে। আমাদের ভারতবর্ষ হলো বিশ্বের মধ্যে বৃহত্তম গণতান্ত্রিক একটি রাষ্ট্র হলো ভারতবর্ষ। এরপরে 6-এ রয়েছে রাজনৈতিক দল হলো নীতি বা মতাদর্শের ভিত্তিতে গঠিত ব্যক্তিদের একটি সংঘ। উক্তিটি করেছে কিন্তু ম্যাকাইভার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ম্যাকাইভার। এরপরে রয়েছে সাথে রয়েছে একটি শক্তিশালী আঞ্চলিক দলের উদাহরণ কি। দেখো একটি শক্তিশালী আঞ্চলিক দলের উদাহরণ কিন্তু তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস কিন্তু আর নেই চিরতরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে, তথা অন্য রাজ্যে তো নেই, আমাদের পশ্চিমবঙ্গে ছিল চিরতরে, কিন্তু এই তৃণমূল দল কিন্তু শেষ হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে তোমাদের রয়েছে, এখন তোমরা সিপিআই বলতে পারো, ঠিক আছে, সিপিআইএম বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে রয়েছে কোন দেশে স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখতে পাওয়া যায়। দেখো স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা দেখা যায় সুইজারল্যান্ডে। এটি কিন্তু একটি স্থিতিশীল বা একটা স্থায়ী বলা যায় তোমার দলীয় ব্যবস্থা, মানে বহুদলীয় ব্যবস্থা রয়েছে সুইজারল্যান্ডে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের নয়ে বলা হয়েছে, দেখো নয়ে আমি দেখে নিচ্ছি, রয়েছে নয়ে হ্যাঁ, চলো দেখে নিচ্ছি। নয়ে বলা হয়েছে রাজনৈতিক দলের প্রধান কাজ কি। দেখো রাজনৈতিক দলের প্রধান কাজ কিন্তু জনমত গঠন করা, ঠিক আছে, মানুষকে ভুলভাল বুঝিয়ে, উল্টোপাল্টা বুঝিয়ে, সাধারণ মানুষ কিংবা অশিক্ষিত মানুষ যারা পড়াশোনা জানে না, সেই সমস্ত মানুষদের ভুলভাল বুঝিয়ে কিন্তু কিছু রাজনৈতিক দল কিন্তু তারা এগিয়ে আসে। উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। যেমন সেটি ছিল একসময়, দেখো তোমরা জানো টিএমসি। এই টিএমসি মানে সমস্ত দিক দিয়ে তোমরা দেখো, সমস্ত দিক দিয়ে কিন্তু এই দলটি কিন্তু একটা চোরের দল। তুমি দেখো, ফলো করে দেখো, স্কুল সার্ভিস বলো, প্রাইমারি বলো, ঠিক আছে, তারপরে ফুড সাপ্লাই বলো, তারপরে বন দপ্তর বলো, পৌরসভা বলো, রেশন দুর্নীতি বলো, পুলিশের নিয়োগ বলো, সমস্ত নিয়োগের ক্ষেত্রে শুধু চোর 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 চোর, তার নাম হলো টিএমসি। ঠিক আছে, টিএমসি কি চোরের সরকার, বাস্তব কথা, যেটা আমি বাস্তব ক্ষেত্রে দেখেছি, চাকরির ক্ষেত্রে দেখেছি। 26,000 ছেলেমেয়ের জীবন শেষ হয়ে গেছে, প্রাইমারিতে চাকরি ঝুলে আছে। তো এগুলো কিসের জন্য হয়েছে? এই টিএমসি সরকারের জন্য। সাধারণ মানুষ, সেখানে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবার জীবন শেষ করে দিয়েছে টিএমসি সরকার, ঠিক আছে। তো সেখানে শিক্ষা ব্যবস্থা আর ভারতবর্ষে নেই। কিছু পশ্চিমবঙ্গের অসংখ্য স্কুল বন্ধ হয়ে গেছে,
কিছু স্কুল রয়েছে, আমাদের বাড়ির কাছে একটি স্কুল রয়েছে, সেখানে কিন্তু এক সময় সেখানে সেই স্কুলে এক সময় কিন্তু 800-900 স্টুডেন্ট ছিল, সেখানে কিন্তু এখন আছে 270 জন। বুঝতেই পারছো কোন স্কুল কিন্তু ধ্বংস হয়ে গেছে। শিক্ষা দরকার নেই। টিএমসির মতে শিক্ষা যদি হয়, শিক্ষিত ছেলে মেয়ে যদি তৈরি হয়, তাহলে কিন্তু তারা বুঝে যাবে যে টিএমসি সরকারের কার্যকলাপ। সেখানে আমি টিএমসি কথা এই জন্যই বললাম, এতগুলো কথা খরচা করলাম এই যে দলের ক্ষেত্রে, এই যে তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী আঞ্চলিক দল এখন তো আর নেই, কথাটি এই জন্যই বললাম যে এই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে, মানে অন্যান্য সাইড তো আছি, আমি শিক্ষা যেহেতু নিয়ে তোমাদের পড়াই বা তোমাদের ক্লাস দেই, তো সেই হিসেবে আমি বলছি এই টিএমসি সরকার আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে 35 থেকে 40 বছর কিন্তু পিছিয়ে দিয়েছে। বুঝতেই পারছো, তোমরা আরো বড় হলে তোমরা বুঝবে, কলেজে উঠলে যখন চাকরি বাকরি যখন পরীক্ষা দেবে, তখন তোমরা বুঝতে পারবে যে টিএমসি সরকার কি করেছে। ঠিক আছে, তো এখন হয়তোবা তোমরা অনেকেই বুঝবে না, অনেকেই হয়তোবা বলবে স্যার কি বলছে, স্যার কি বলছে, স্যার টিএমসি সম্পর্কে এত কেন বলছে। হ্যাঁ বলছি, তার কারণ এই ভুক্তভোগী হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু ভুগছে, এখনো ভুগছে। শিক্ষকরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে, শিক্ষকরা দিনের পর দিন তারা অনশন করছে। কেন কেন এগুলো হবে কেন? ঠিকভাবে নিয়োগ করতে পারেনি, তাদের ফল্টের জন্য, তাদের ফল্টগুলোর জন্য, তোরের জন্য এই শিক্ষকগুলো আজ এই অবস্থা। নতুন নতুন কোনো নিয়োগ নেই। ঠিক আছে, বললে অনেক কথাই বলা হবে। তো চলো, রয়েছে 10 নম্বরের মধ্যে রয়েছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করে কে? রাজনৈতিক দলগুলো কিন্তু যোগসূত্র স্থাপন করে। এরপরে রয়েছে তোমাদের রয়েছে দেখো অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি মানে বিপরীত দলের প্রধান ভূমিকা কি? দেখো, বিশেষ করে গঠনমূলক সমালোচনা করা। দেখো, গঠনমূলক তো সমালোচনা করে না, সবই উল্টো পাল্টা সমালোচনা করে, কিন্তু গঠনমূলক সমালোচনা করা উচিত। এরপরে 12তে রয়েছে দেখো নির্বাচনের সময় প্রার্থী নির্বাচন এবং প্রচার চালায় দেখো রাজনৈতিক দল, অর্থাৎ তোমাদের সি ইজ দা কারেক্ট আনসার, রাজনৈতিক দল। এরপরে রয়েছে তোমাদের 13 নম্বরের ভারতের লোকসভার নির্বাচনের তদারকি করে কে? দেখো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন কিন্তু তদারকি করে। এই সময় কিন্তু যখন নির্বাচন হয়, তোমার মানে রাজ্যে হোক কিংবা কেন্দ্র হোক, লোকসভা হোক কিংবা তোমাদের বিধানসভা হোক, দুই ধরনের নির্বাচন যখন হয়, তখন কিন্তু নির্বাচন কমিশনের হাতে কিন্তু সব থেকে বেশি ক্ষমতা থাকে ওই সময়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নয়, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির উপরে বলা যায় এই নির্বাচন কমিশনের হাতে মানে ক্ষমতা। এরপরে রয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনকে কে নিযুক্ত করেন? অবশ্যই রাষ্ট্রপতি নিযুক্ত করে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, ভোটার হতে গেলে ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 18 বছর হওয়া দরকার, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স নেবে, তোমরা কিন্তু 7890404016 এই নাম্বার হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। তবে তবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 95। এই 95 রুপিস তোমরা যারা পেমেন্ট করবে, তোমরা কিন্তু মোবাইলে একদম সরাসরি পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। অনলি কেবলমাত্র 95 টাকা তোমরা পকেট থেকে দিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ফুললি, মানে প্রথম ইউনিট থেকে ষষ্ঠ ইউনিট পর্যন্ত টোটাল সাজেশন, টোটাল এমসিকিউ সাজেশন, উত্তর সহ সাজেশন, বাছাই করা সাজেশন, বিগত সালের সাজেশন, সেই সঙ্গে থাকছে তোমাদের মডেল কোশ্চেন পেপার যারা নেবে তাদের জন্য। ঠিক আছে, চলো তাহলে রয়েছে পরের কোশ্চেন। শোনো, ইলেকট্রনিক ভোটিং মেশিন মানে ইভিএম প্রথম কোন রাজ্যে ব্যবহার করা হয়? দেখো, উত্তর কিন্তু হবে কেরালা রাজ্যে কিন্তু প্রথম ব্যবহার করা হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 17তে রয়েছে কত সালে ভারতে দ্বাদশ নির্বাচন সংস্কার কমিটি গঠিত হয়েছিল? উত্তর কিন্তু হবে 2000 সালে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে নোটা নন অফ দ্য অ্যাবাভ বিকল্পটি প্রথম কত সালে নির্বাচনে ব্যবহার করা হয়? উত্তর কিন্তু হবে দেখো 2013 সালে। নোটা ভোট দিতে গেলে কিন্তু অনেকে বিজেপি বলো কিংবা অনেকে কংগ্রেস বলো, ঠিক আছে, সিপিএম বলো, ঠিক আছে, অনেক টিএমসি বলো, টিএমসি তো এখন আর নেই, রাজ্য থেকে শেষ। তো এরপরে অন্যান্য ডিএম বলো, এইসব দেখো অনেক সময় আছে এই চারটি দলের মধ্যে ধরো একটা দলকে পছন্দ নয়, তখন
সিপিএম কে মেরে দিল পছন্দ নয়, নোটা, তখন এখানে নোটা মারতে হয়, নোটা, এটা কিন্তু 2013 সাল থেকে শুরু হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 19, নির্বাচনে অর্থের অপব্যবহার রোধ করতে কোন পদক্ষেপটি গুরুত্বপূর্ণ। দেখো এখানে রয়েছে রাজ্য তহবিল থেকে নির্বাচনে ব্যয়। দেখো রাজ্য তহবিল থেকে নির্বাচন ব্যয়, এই পদক্ষেপটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটি অপব্যবহার রোধ করতে কিন্তু সাহায্য করে। এরপরে রয়েছে তোমাদের ভোটার তালিকা সংশোধন কাজ কে করে, নির্বাচন কমিশন, অবশ্যই নির্বাচন কমিশন ভোটার যেই রয়েছে সংশোধন করতে করে। এরপরে রয়েছে 21-এ রয়েছে রাজনৈতিক হুইপ বলতে কি বোঝায়। দেখো রাজনৈতিক হুইপ বলতে বোঝায় এখানে দলীয় নির্দেশ, ঠিক আছে, দলীয় নির্দেশ, এক্সপ্লেনেশন দিয়েছে, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে আঞ্চলিক দল কোন স্তরের প্রভাবশীল। দেখো আঞ্চলিক দল কিন্তু রাজ্য স্তর, দেখো আঞ্চলিক দল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রভাব কিন্তু তাদের রাজ্য স্তরে, ঠিক আছে, এক্সপ্লেনেশন দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের 23, ভারতীয় রাজনীতিতে গঠবাঁধন বলতে কি বোঝায়। গঠবন্ধন আমরা বলি না, গঠবন্ধন মানে তার মানে গঠবাঁধন বলতে কি বোঝায়। দেখো বলতে বোঝায় হলো দলগুলির জোট। গঠবন্ধন কথার মানে হলো বিভিন্ন দলগুলির, আঞ্চলিক দলগুলির একটা জোট করে, একটি দল রয়েছে, একটি দল রয়েছে, একটি দল রয়েছে, বিভিন্ন দলগুলির যখন জোট করে তৈরি করে গঠবন্ধন। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, বিজেপির নির্বাচনী প্রতীক কি। দেখো বিজেপির নির্বাচনী প্রতীক আমরা সবাই জানি পদ্ম। এরপরে রয়েছে জাতীয় দল বলতে কি বোঝায়। দেখো জাতীয় দল বলতে বোঝায় সারা দেশে কার্যক্রম থাকা দল। আমাদের ভারতবর্ষে যে 28টি রাজ্য রয়েছে, 28টি রাজ্য, দেখো বিজেপির ক্ষেত্রে 28টি রাজ্যেই কিন্তু তাদের বলা যায় 21টি রাজ্যে কিন্তু বিজেপি ক্ষমতায়, অর্থাৎ 21টি রাজ্যেই তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু মানে কেন্দ্র সরকার পরিচালিত, এবং রাজ্য সরকার বিজেপি, কেন্দ্র সরকারও বিজেপি রয়েছে 28টা রাজ্যের মধ্যে 21টি রাজ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে, দেখো ভারতীয় রাজনীতিতে কংগ্রেস প্রাধান্যকাল কোন সময়। দেখো কংগ্রেসের প্রাধান্যকাল কিন্তু অনেক আগে, 1947 সাল থেকে 1977, বিশেষ করে এই সময়টায় তাদের প্রাধান্যকালটা তাদের মানে মানে সরি এক্সট্রিমলি সরি 1900, দেখো হ্যাঁ এ নাম্বারে হবে 1947 থেকে, দেখো 1947 থেকে 1967 সাল, এই সময় তাদের প্রাধান্যকাল কিন্তু ব্যাপক ছিল। এরপরে রয়েছে 23-এ রয়েছে আঞ্চলিক দল গঠনের একটি কারণ কি। দেখো আঞ্চলিক দল গঠনের কিন্তু একটি কারণ হলো কি বলতো, রয়েছে রাজ্যের ভাষা সংস্কৃতি, ঠিক আছে, রাজ্যের ভাষা সংস্কৃতির সংরক্ষণ এই আঞ্চলিক দলের কিন্তু একটি প্রধান কারণ, গঠনের একটি প্রধান কারণ। এরপরে রয়েছে 28-এ রাজনৈতিক দল বিরোধী আইন কবে পাশ হয়। দেখো আইন পাশ হয় কিন্তু দেখো 1985 সালে, 1985 সালে কিন্তু আর রাজনৈতিক দল বিরোধী আইন পাশ হয়, ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপরে রয়েছে 29-এ ভারতীয় জনসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়। দেখো ভারতীয় জনসংঘ 1951 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় জনসংঘ। এরপরে রয়েছে 30-এ প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী কে ছিলেন, মোরারজি দেশাই। দেখো উত্তর কিন্তু হবে মোরারজি দেশাই, অকংগ্রেসী প্রধানমন্ত্রী সাল দেওয়া আছে। 31, রাজনৈতিক দলের প্রধান কাজ কি। দেখো রাজনৈতিক দলের প্রধান কাজ কিন্তু ক্ষমতা দখল ও নীতি প্রণয়ন করা, ক্ষমতা দখল এবং নীতি প্রণয়ন করা হলো তার কাজ। এরপরে রয়েছে বহুদলীয় ব্যবস্থার একটি অসুবিধা কি। বহুদলীয় ব্যবস্থার একটি অসুবিধা হলো জোট সরকারের অস্থিরতা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 33-এ রয়েছে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত। উত্তর কিন্তু হবে দেখো নয়াদিল্লিতে। এরপরে রয়েছে 34, রাজনৈতিক দল বিরোধী আইন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রবর্তিত হয়। 1985 সালে, দেখো আমি একটু আগে বলেছিলাম 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 36, শিবসেনা কোন রাজ্যের আঞ্চলিক দল। উত্তর কিন্তু হবে মহারাষ্ট্র, ঠিক আছে, উত্তর কিন্তু হবে মহারাষ্ট্র বি। এরপরে 36, কংগ্রেসের নির্বাচনী প্রতীক কি। উত্তর আমরা সবাই জানি হাত। এরপরে রয়েছে তোমাদের দেখো কোন সংস্থা রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয়। উত্তর কিন্তু হবে নির্বাচন কমিশন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, নির্বাচন কমিশন। উচ্চ মাধ্যমিক 2027-এর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি নিয়ে চিন্তায় আছেন? এখনই সংগ্রহ করুন সাজেশন উত্তর পিডিএফ এবং নোটস পিডিএফ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত ও সহজ উত্তর এবং পরীক্ষার উপযোগী প্রস্তুতি সব একসঙ্গে। হাজারো ছাত্রছাত্রীর ভরসা টার্গেট একাডেমি পাবলিশার্স। আজই হোয়াটসঅ্যাপ করুন 78940006। টার্গেট একাডেমি পাবলিশার্স, সঠিক পথের সেরা সঙ্গী। এরপরে এক্সপ্লেনেশন দিয়েছি, দেখে নাও। ঠিক আছে। 38, সর্বভারতীয় আনাড়ি মরিসি পার্টি উদাহরণ কি? দেখো এখানে বলা হয়েছে সর্বভারতীয় আনাড়ি মরিসি পার্টির উদাহরণ কি? উত্তর বলে দিচ্ছি, দেখো আঞ্চলিক দল। ঠিক আছে, একটি আঞ্চলিক দল, অর্থাৎ তোমাদের রয়েছে আঞ্চলিক দল। বি ইজ দ্য কারেক্ট আনসার, আঞ্চলিক দল। এরপরে রয়েছে 39-এর দীনদয়াল উপাধ্যায়ের নাম যুক্ত কোন রাজনৈতিক দর্শন? দেখো দীনদয়াল যে উপাধ্যায় আছে, উপাধ্যায়ের নাম যুক্ত কোন রাজনৈতিক, আমরা জানি শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের বিজেপির, ঠিক আছে, তিনি দলটি গঠন করেছে বলা যায়। তো এই দীনদয়াল উপাধ্যায়ের নাম যুক্ত কোন রাজনৈতিক দলের? উত্তর কিন্তু হবে দেখো অন্তোদয়। দেখো অন্তোদয়, এই অন্তোদয় একাত্ম মানবতা, অর্থাৎ রয়েছে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। হয়তোবা এই দলের রাজনৈতিক দর্শন তোমরা এখনো জানো না, তো উত্তর কিন্তু হবে বি। এরপরে রয়েছে 40-এ অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেন কে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু হবে নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা দেখে নাও 1939 সালে তবে এই দল থেকে বেরিয়ে আসেন, মানে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক। এরপরে রয়েছে দল ব্যবস্থার অপরিহার্য কি? একটি গণতন্ত্র। ঠিক আছে, অপরিহার্য অঙ্গ, দল ব্যবস্থার অপরিহার্য অঙ্গ কি? অঙ্গ হলো গণতন্ত্র। 42-এ রাজনৈতিক দল গঠন করতে পারে, দেখো নাগরিকরাও কিন্তু রাজনৈতিক দল গঠন করতে পারে, কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে, দেখো স্বীকৃতি প্রদান করে কিন্তু নির্বাচন কমিশন। এই কোশ্চেনটি অনেকবার হয়েছিল। পরের কোশ্চেন 44, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব হয় কোন দেশে? ইংল্যান্ডে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব হয়। এরপরে রয়েছে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পরিলক্ষিত হয় কোথায়? চীনে। চীনে কিন্তু দেখো বলতে পারো প্রজাতান্ত্রিক একটি দেশ, চীনে কিন্তু একটি প্রজাতান্ত্রিক দেশ বলতে পারো। ঠিক আছে, এখন কিন্তু একদলীয় ব্যবস্থায় পরিণত হয়েছে। তো 46-এ রয়েছে দেখো দুটি রাজনৈতিক দল সরকারি ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রধান ভূমিকা গ্রহণ করলে তাকে কি বলে? দেখো তাকে বলে দ্বিদলীয় ব্যবস্থা। ঠিক আছে, তাকে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। 47, দ্বিদলীয় ব্যবস্থা কি প্রকারের? দেখো দীর্ঘস্থায়ী। দ্বিদলীয় ব্যবস্থা কি প্রকারের? এটি কিন্তু দীর্ঘস্থায়ী। এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ ব্রিটেনে দেখা যায়, দেখো ব্রিটেনে দেখা যায় কি দ্বিদলীয় ব্যবস্থা কিন্তু ব্রিটেনে দেখা যায়। ওকে, এরপরে আমেরিকাও কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, ব্রিটেনেও কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। 49-এ দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, হ্যাঁ এই যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়। এরপরে 50-এ রয়েছে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোথায়? সুস্পষ্ট মানে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন দেখা যায় কোথায়? মানে ব্রিটেন যুক্তরাজ্যে, মানে ইউকে মানেই হলো তোমার ওই ইংল্যান্ড। ঠিক আছে, ইউনাইটেড কিংডম। ওকে, তো 50টি কোশ্চেন হয়েছে। পরবর্তী অবশ্যই আমি দেবো পরপর। পিডিএফ তোমরা নিতে গেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে। আর এটি রয়েছে পেমেন্ট করার কিন্তু এই নাম্বার রয়েছে। আর অবশ্যই তোমাদের চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফ পাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, তারপরে জেরক্স করেও তোমরা কিন্তু মোবাইলে পড়তে পারবে, একদম নোটসের মতো তোমরা পড়তে পারবে। ওকে, তো তোমরা যোগাযোগ করবে। আর তোমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই জুড়ে থাকো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। এবং তোমাদের সব থেকে বড় কথা, তোমাদের মূল্যবান যে কমেন্ট কিন্তু আমাকে তোমার ভাষা, তোমার মন কি চাইছে, তুমি কি বলতে চাইছো, তোমাদের কিভাবে দিলে সুবিধা, তো সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তবে এরপরে কিন্তু আমি তোমাদের এই 6টি ইউনিট পর্যন্ত শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু মডেল কোশ্চেন পেপার কিন্তু দিতে থাকবো। ঠিক আছে, পরীক্ষার আগে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই, বেস্ট অফ লাক।